বর্তমান সময়ে ফাস্টফুড আইটেমের মধ্যে খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে মিট বক্স। চলেন আজকে সেটাই বানাই। প্রথমে আমি কিছু আলু লম্বা করে কেটে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এটাকে আপনারা 80% পর্যন্ত সিদ্ধ করে নেবেন। এবার মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, অল্প একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে। চাইলে আপনারা পুরো কোডিংটা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। কিছুক্ষণের জন্য পাশেই রেখে দিচ্ছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এভাবে করে তুলে খুব দ্রুত আপনারা ফ্যানের নিচে দিয়ে দিবেন ঠান্ডা হওয়ার জন্য, নয়তো আলুগুলো সিদ্ধ বেশি হয়ে যাবে। ফ্রাইজে আপনারা কি অ্যাড করবেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আমি এখানে মাশরুম, সসেস, ক্যাপসিকাম অ্যাড করব। এইবার আমি মেয়োনেজ বানিয়ে নিচ্ছি। দুটো সিদ্ধ ডিম নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি দুটো রসুনের কোয়া, লেবুর রস, অল্প একটু সস, তারপর লবণ আর গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, না থাকলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। অল্প একটু তেল আর পানি। এবার ঠান্ডা হয়ে যাওয়া আলুগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আলুগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি 20 থেকে 25 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। এরপর এখন এভাবে ফ্রাই করছি। গোল্ডেন কালার করে আলুটা ভেজে আপনারা তুলে নেবেন। রাইসের ক্ষেত্রে কিন্তু আপনারা আগেই রান্না করে রেখে দিতে পারবেন না। ঠিক যখন খাবেন তখনই আপনারা সব কিছু ভেজে একসাথে মিক্স আপ করবেন, নয়তো কিন্তু আপনারা মজা পাবেন না। এবার আমি বাকিগুলো একটু ভেজে নিচ্ছি। সেগুলো আমি ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। খুব সুন্দর কিছুটা মুচমুচে হয়ে যখন আসবে তখন আপনারা মাংসগুলোকে তুলে নেবেন। এই যে দেখুন, আমার মাংস একদমই রেডি। কি সুন্দর কালার এসেছে। এবার বাকি যেগুলো আছে মানে সসেস, মাশরুম, ক্যাপসিকাম, এগুলো আমি জাস্ট অল্প একটু সটে করে নিব, মানে খুব বেশি ফ্রাই করব না। তেলটা আগে থেকে গরম আছে, নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। ক্যাপসিকামটা কিন্তু দিতে হয় না। আমার পার্সোনালি ক্যাপসিকাম পছন্দ, সেজন্য আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করেছি। এই যে দেখুন, সব কিছু মিক্স আপ করার আগে আমি এভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি এটা প্লেটিংয়ে চলে যাব। প্রথমে আমি যে মিক্সচারটা ভেজে নিয়েছিলাম সসেস, মাশরুম আর ক্যাপসিকামের, সেটা দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি মুরগির পিসগুলো। এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমার মেয়োনিজটা একটু গাঢ় হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো তেল এবং পানি অ্যাড করে মেয়োনিজের টেক্সচারটা বানিয়ে নেবেন। এভাবে লেয়ারের পর লেয়ার দিয়ে আপনারা সাজালে হবে কি, জিনিসগুলো আপনার ঠান্ডা হয়ে যেতে সময় লাগবে, মানে মুচমুচে বা ক্রাঞ্চি ভাবটা কিছুক্ষণ পর্যন্ত থাকবে। আপনাদের পছন্দ মতো আপনারা প্লেটিং করবেন। আমি আপনাদেরকে তো একটা ওয়ে দেখিয়েই দিচ্ছি, আর বাকিটা একদমই আপনাদের পছন্দ। বাস, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মিট বক্স।